ম্যাডাম ওই টেবিলে একটু বেশি আছে ইনজাংশন করতে পারি। দ্যাট মিনস নট দ্যাট যে সে জিতে গেছে কেস। এবার আমি হাইকোর্টে যে কথা একটা উঠছে, হাইকোর্টে গেছে, আমি হাইকোর্টের কাছে অ্যাপিল করেছি বিকজ আমি জেনুইন আছি, আমি ন্যায্য আছি। তার কারণ একটাই যে ডি বাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্স আর ডি বাপি বিরিয়ানির বোথ মালিক আলাদা, তাদের জিএসটি নাম্বার আলাদা, তাদের ফুড লাইসেন্স আলাদা। তাহলে আমি সেখানে কোথায় মানে আমি আমার বাবার অমতে কাজ করলাম? আমার বাবা আমাকে পারমিশন দিয়েছে ডি বাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্স ব্যবসা করার জন্য, এবং যে ব্যবসাটা করছি সেটা আমার বাবা নিজের মুখেই কিন্তু স্বীকার করেছে। এটা আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে এটা আপনারা দেখুন। সে কিন্তু অবশ্যই এটা আমার ভাইয়ের এবং আমার মায়ের চক্রান্ত পুরোটাই, যে আমি যাতে এই ব্যবসাটাকে কন্টিনিউ না করতে পারি এবং ভাই করতে যেটা পারেনি কাজ। এই যে আমি দেখিয়ে দিই একটা পডকাস্টের শুনে এবার এখন ব্যারাকপুর ছাড়া এটা আপনি তো আপনারা করছেন বা করার প্ল্যান আছে? ব্যারাকপুর তো ব্রাঞ্চ বলা যাবে না, ওটা মাদার। হ্যাঁ, যেহেতু ওখান থেকে ইস্যু। হ্যাঁ, তারপরে হচ্ছে মধ্যমগ্রামে আমার বড় এটা বাবা তো আচ্ছা, আমি করে দিয়েছিলাম। তো এখন ভালো করছে, ব্যবসা ভালো করছে। তারপরেও একটা সোদপুরও একটা করেছে, ওটা ডি বাপি বিরিয়ানি ক্যাটারার নামটা। আচ্ছা, স্বীকার করছে, স্বীকার করার পরে কেন করছে বিরিয়ানি? ওকে, আমরা তো বেসিক্যালি চারটে একই ব্রাঞ্চ ভাবতাম। একটু আমাদের একটু মানুষ ভুল করে ফেলে, ডি বাপি বিরিয়ানি আর ডি বাপি বিরিয়ানি ক্যাটারার। আমার ছেলেটা হচ্ছে ডি বাপি আর বিরিয়ানি ক্যাটারার, আমাদের হচ্ছে ডি বাপি। তাহলে এখানে এটাই, তাহলে তোমাদের ব্যক্তিগত এটা কোনো ইন্টেনশন আছে? এটা তো একটা একটা প্রুফ যে আমার বাবা আমি এটা সমস্ত আপনাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে জানাতে চাই। এটা তো প্রুফ আমার বাবা নিজে স্বীকার করেছে। হ্যাঁ, তো আজকে এটা আমি চ্যানেলের মাধ্যমে জানাতে, যেটা ওরা বার্তা দিচ্ছে এটা ওরা সঠিক বার্তা দিচ্ছে না, ভুল বার্তা দিচ্ছে আমার ভাইকে এটা বাঁচানোর জন্য এবং সেভ করার জন্য, এবং মা আমার বাবাকে বাই প্রেসারে যেটা করানোর চেষ্টা করছে, চক্রান্ত করছে। আচ্ছা, এই যে আমরা যে অরিফান বিরিয়ানি, তো
ফিউচারে কি ইচ্ছা আছে এই বিরিয়ানি হাউসকে নিয়ে? দেখো, আমার এখন একটাই কথা, এই অনির্বাণ নামটা সারা পশ্চিমবাংলা না পশ্চিমবাংলার বাইরেও নিয়ে যাওয়ার জন্য। আর আমার এটা ইচ্ছা আছে অনির্বাণ নামে মানুষ যাতে জনপ্রিয়তা এতটাই লাভ করে, মানুষ যাতে চোখ বন্ধ করে একটাই বিরিয়ানির জগতে একটাই নাম উঠবে অনির্বাণ, ব্যাস এটাই আমার শেষ ইচ্ছা। কেননা আমি যে টাইমটা আজকে স্পেন্ড করে মানে সেই নামটা পাইনি, মানে নাম বলতে আমার কারো কাছে তো দেখো, আমার যারা ভালোবাসে আমার মানুষ, মানে আমাকে যারা মানুষরা ভালোবাসে তারা কিন্তু অটোমেটিক জবাব দিয়ে দিচ্ছে কমেন্টসের মাধ্যমে। হিংসার কথা বলছি না, এবং একটা কথা হিংসার কথা বলছি না, পরবর্তীকালে দিবাপির জায়গায় অনির্বাণ ক্যাডার কি আর উপরে উঠবে সেটা আমার কাস্টমার ডিসিশন নেবে, আমি বলার কেউ না, আমি এটা বলবো না। এবং আমি সত্যি কথা বলতে দেখো, আমি রেশারেশি পছন্দ করি না, তারা তাদের মতন ব্যবসা করুক এবং আমি আমার মতন। কিন্তু আমি একটাই কথা বলবো যে বিরিয়ানির জগতে এবার যদি কোনো বিরিয়ানির নাম ওঠে, দ্যাট ইজ অনির্বাণ উঠবে, এটাই আমি বলবো। এর থেকে বেশি আমি কন্ট্রোভার্সি রাখতে চাই না। এবং আমি দীর্ঘ বিশ্বাস আছে আমাকে যারা ভালোবাসেন, যারা আমার পাশে থেকেছেন, তারা আমার পাশেই থাকবেন। সেটা আমি কমেন্টসের মাধ্যমেই দেখতেই পারছেন, কমেন্টসে বলছে। আর সত্যিটা সত্যিই হয়, আর আর্টিফিশিয়ালটা আর্টিফিশিয়ালই হয়। যারা আর্টিফিশিয়াল করে, অনেকের হয়তো এটা ভাবনা হতে পারে যে মা বাবা সত্যি বলছে, হয়তো ছেলেটা মিথ্যা বলছে। আমাদের সমাজে এটাই হচ্ছে, মানে সিনিয়র সিটিজেনরা এটাই সবসময় প্লাস পয়েন্ট থাকে, ভেবে নেয় যে আমরা সিনিয়র সিটিজেন বলে আমাদের সিম্প্যাথিটা বেশি, কিন্তু সেটা কিন্তু আদৌ না। এরকম পশ্চিমবাংলায় প্রচুর বাড়িতে এরকম ছেলে মেয়েরা আছে যারা হয়তো আমি যেটা বলে ফেলছি হয়তো তারা বলতে পারছে না। আমার মা বাবার প্রতি আজও আমার শ্রদ্ধা রয়েছে, কিন্তু আমার সাথে যেই কাজটা তারা করেছে, কিংবা আমার ভাই আজকে বিলাসিতাভাবে জীবন কাটিয়েছে, কিন্তু আমি আজ পর্যন্ত সেটা নিয়ে আজ পর্যন্ত প্রতিবাদ করিনি। একটা রেকর্ডিং ওরা দেখাচ্ছে যে আমি তাদের থেকে পয়সার দাবি করছি। দেখো, পয়সার দাবি মানুষ মা বাবার থেকেই করে, তাই না? আমি তো চুরি ডাকাতি করছি না, আমি তো চেয়ে চিনতেও নিচ্ছি না। আমি পয়সার দাবিটা কি করেছি তারা কিন্তু রেকর্ডিং দেখাচ্ছে, কিন্তু রেকর্ডিংটা হাফ কেটে দেখাচ্ছে, পুরো কনভারসেশন নেই কিছু। মাঝখান থেকে আমারই, শুধু আমার ভিডিওটাই, মানে শুধু আমারই ভয়েসটা তারা শো আপ করছে যে আমি আমাকে এত লাখ টাকা তোমাকে দিতেই হবে, আমার নামে ফিক্স করতে হবে। আমি কেন বলেছি এই কথাটা সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই। প্রস্তাবটা রেখেছেন? আমি রেখেছি। আপনার প্রাপ্যটা আমি বুঝে নিতে চাইছেন নাকি? না না না, আমি কোনো প্রাপ্য বুঝতে চাইনি। আজকে আমি দীর্ঘদিন সিকিউরিটি গার্ডের কাজ করেছি, আমি গাড়ি চালিয়েছি, মোবাইলে ব্যবসা করেছি, বাবার দোকানে খেটেছি, কর্ম করেছি, সব কিছু করেছি, কিন্তু বাবা মার কাছে আজ পর্যন্ত কোনোদিনও দাবি করিনি কোনো জিনিস। আজকে আমার ছোট ভাই, এরমও দিন গেছে এক জায়গা থেকে দু ভাই যাচ্ছি, আমি নিজে ড্রাইভারি করে লোকজনকে নিয়ে যাচ্ছি, আমার ছোট ভাই নিজের ড্রাইভার নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, সে কোটি কোটি টাকা দিয়ে পড়াশোনা শিখেছে। আমার একটাই দাবি ছিল আমার মা বাবার কাছে যে মা, ওকে একটু কষ্ট করতে দাও, ওকে একটু মানে কাজ করতে দাও, একটা চাকরি করুক, ব্যবসা তো থাকবেই। আমি যেরকম কাজ করেছি, উৎফুল্ল জীবন যাবে। আমি চেয়েছিলাম যে আমার ভাই, ছোট ভাই অন্তত 3-4 বছর চাকরি করুক, એટલે চাকরি করে কিছু শিখুক যে কষ্ট কি জিনিস হয়। তো ব্যবসা তো চলে যাচ্ছে না, ব্যবসা তো এখনই বাবা সবাইকে ভাগ করে দিচ্ছে না, বাবার ব্যবসা বাবাই রাখছে। তখন তুমি ওকে, তারপরে তুমি ওকে ব্যবসায় বসাও। এখন এত ফট করে তুমি যদি একটা জায়গায় ওকে বসিয়ে দাও তাহলে কিন্তু হাবুডুবু খেয়ে যাবে জায়গাটা। আগে ও শিখুক, মানুষের টাকাটা, সেটা আমার বলা ভুল হয়ে গেছে। তখন আমার উপরে মা রেগে গেল, তুই ভাইয়ের সাথে হিংসা করছিস। আমি বললাম আমি হিংসা কিন্তু করছি না, এটাই হচ্ছে ব্যাপার। আমি কিন্তু হিংসা না, আমি ওকে সঠিক শিক্ষা দিচ্ছি। শিক্ষা আমি দাদা হিসেবে তাকে দিতেই পারি, যে কষ্ট, টাকা রোজগার করাটা কত কষ্ট সেটা আগে শিখুক। সে যদি সোনার গতিতে এসে আগেই বসে যায় তাহলে তো সে তো প্রিভিয়াস জার্নি কিছু বুঝতেই পারবে না। আমি সেটা কি ভুল বললাম? কোনো মতেই। প্র্যাকটিক্যালটা আপনি দেখেছেন, দেখিনি। ও তো প্র্যাকটিক্যাল জীবনটা দেখেনি যে টাকা আর্নিং করাটা কতটা কষ্ট। আমি এটাই চেয়েছিলাম, কিন্তু সেটা বলাটা আমার ভুল। তারপরে আমি রেগে বললাম যে তাহলে আজকে আমি যেই খাটনিটা খেটেছি এত বছর, তাহলে আমি তো পড়াশোনা করিনি, তোমাদের আমার পিছনে কোনো খরচা করি না, পড়াশোনায় করেছো না কিছুতে, তার পিছনে তুমি পড়াশোনায় খরচা সবকিছু করেছো, তাহলে আগে আমার নামে তুমি 50 লক্ষ টাকা ফিক্স করে রাখো। ভালো বলেছেন, তাই না? আমি বলেছি ফিক্স করে রাখো, তারপরে তুমি ওকে বসাও, আমার কিছু যায় আসে না। ভালো বলেছেন। আমি এটা যদি ভুল বলে থাকি তাহলে আমি এটা ভুল আছে দাদা হিসেবে। আমি প্রত্যেককে একই কথা বলবো, অধিকার সমান থাকুক,
হ্যাঁ আমি তাও অধিকার চাই না। আমি বলেছি সে আগে কর্মজীবনে আগে কষ্ট করুক, 3-4 বছর কষ্ট করুক, কাজ করুক, বুঝুক টাকা রোজগার করা কতটা কষ্ট, তারপরে সে আসুক আমাদের লাইনে। আমি তো একবারে এসে বাবার গদিতে রাজার আসনে বসিনি। এত বড় সাম্রাজ্য তো একদিনে তৈরি হয়নি, তিলে তিলে তৈরি হয়েছে। আজকে 2006-এর ব্যবসা 2019 অব্দি দেয়ার ইজ নো প্রোগ্রেস। 2019 থেকে 2025-এ 500x প্রোগ্রেস, 500x। তো এটা একদিনে হয়নি, এটার জন্য কর্ম করতেছি, খেটেছি, কষ্ট করেছি। সেই জায়গাটাও আগে করুক, তারপরে আমি অ্যাকসেপ্টেবল করবো যে না ঠিক আছে আমার ভাই। সে আজকে 10 লক্ষ টাকার বলছে, মুখে 10 লক্ষ টাকার বাইক পেয়ে যাচ্ছে, 1 কোটি টাকা দিয়ে মার্সিডিজ চাইছে, পেয়ে যাচ্ছে। তাহলে সে আর সে জিনিসটা তো সে তো বুঝলোই না আসল কষ্টটা কি। তাহলে এটা আমার বলা কোথায় ভুল হলো? আচ্ছা বলবো নতুন বছর, ঠিক আছে, নতুন বছরে তো দর্শকদের জন্য কিছু উইশ আমরা রাখতাম। নতুন বছরে দর্শকদের জন্য এটাই উইশ, আপনারা আমাকে আশীর্বাদ করুন, ভালোবাসুন, এবং আপনাদের ভালোবাসা আশীর্বাদই অনির্বাণের জার্নিটা অনেক দূর অবধি নিয়ে যাবে। আপনারাই পারবেন আমাকে বড় জায়গায় নিয়ে যেতে, এবং আপনারাই পারবেন আমাকে অনির্বাণ থেকে অনির্বাণের ব্র্যান্ডটাকে বড় করতে। তাই আপনারা আমার পাশে থাকুন, এবং কোয়ালিটি আর কম্প্রোমাইজ কোনোদিন আমি করিও নি। আপনারা জানেন, যারা আমায় ভালোবেসেছেন, এসেছেন, আমি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবো না। আমি চেষ্টা করবো যে আরো কিছু বেটার যদি কোয়ালিটি করতে পারি, আমি আপনাদের জন্য করবো। নতুন বছরে কিছু অফার কি পাবে? দেখো, অফার দিতে গেলে আমি কোয়ালিটি দিতে পারবো না, একদম স্পষ্ট কথা। সত্যি কথা, এটা আপনি অনেকে দেখছি অফার দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে। না, অফার ডিসকাউন্ট আমাদের ব্যক্তিগত নেই, আমাদের অনলাইন প্ল্যাটফর্মে কিছু অফার ডিসকাউন্ট চলে। সেটা হচ্ছে মানে যারা সুইগি কিংবা জোম্যাটো, তারা নিজেদের এন্ড থেকে প্রোভাইড করে টু দ্য ডিলাইট কাস্টমার, যারা দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত অর্ডারস করতে থাকে, ওরা সুইগি জোম্যাটোর পক্ষ থেকে তাদের করে। আমরা দেওয়া অফার মানে আমরা অলরেডি দাম প্রচুর কম রেখেছি। এই দেখো, আজকে এটা আমি তোমাকে ডেমো বুক দেখাচ্ছি। আমাদের নতুন বই আসছে অনির্বাণসে। এই যে আমাদের মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, অনির্বাণ বিরিয়ানি হাউস কি নতুন কিছু কি দর্শকদের চমক কিছু মেনু কি? দেখো, অনির্বাণ সবসময় নতুন ভাবে কিছু শুরু করার চেষ্টা করে, আর আগামী দিনও করবে। এবং কাস্টমারদের জন্য আগে আমার যেসব মেনু ছিল তার মধ্যে আরো কিছু অ্যাড করেছি, দ্যাট ইজ কন্টিনেন্টাল। যেটা লোকে পার্ক স্ট্রিটে খেতে যেত, চিকেন আলাকিব ট্রিঙ্কাসের মতন জায়গায়, ট্রিঙ্কাস মোক্যাম্বো, সেটা সোদপুরে পাবে। কিছু কিছু কন্টিনেন্টাল ডিশ যেটা মানুষ যেত পার্ক স্ট্রিটে খেতে, সেটা আমার সোদপুরে পাবে। এবং 250 অ্যাভাব আইটেমস আমি করেছি, যাতে মানুষকে কোথাও দৌড়াতে না হয়, মানুষ আমাদের কাছে আসবে খেতে, আর এক ছাদের তলায় সব খাবার পাবে। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বাঙালিয়ানা, কন্টিনেন্টাল, মোমোস থেকে শুরু করে সব এক্সট্রা পাওয়া না।